সেবা করে। ফ্যাট দেখছেন হাতে তরমুজের সাইজ, কোন সাহাবীর ফ্যাট বড় ছিল না, কোন সাহাবীর ফ্যাট বড় ছিল না, প্রমাণ সাইজ। কি সাইজ? এতে ফ্যাট দেয় এভাবে। ইসলামের কোথায় আছে এইভাবে মাজার এইভাবে করে টাকা লওয়া? ইসলামী ইনকামের যে পথগুলো আল্লাহ রসুল বলছেন, বলে হুজুর আমরা তো ওয়াজ করি টাকাটা লন, এটা আমি লেকচার দিচ্ছি, শিখাচ্ছি, আমার উম্মাকে আমি শিক্ষা বিতরণ করছি, শিক্ষার বিনিময়ে আমি পারিশ্রমিক গ্রহণ করছি। শুধু কালকে গাড়িটার যে ক্ষতি হয়েছে আমার 5 লক্ষ টাকা গাড়িটা আমার ক্ষতি। এটা যারা গাড়ি চালায় পরিচালনা করে তারা বোঝে এই জিনিসগুলা। আমরা আমার প্রিয় স্টুডেন্ট থেকে আমি বেতন নিচ্ছি, সম্মানই নিচ্ছি, এই সময়টা তার কাছে আমার কন্টাক্ট করা, ঠিক না? এই সময়টা আমি তাকে দিতে বাধ্য, আর আমি তাকে এই সময়টা না দিলে আমি তার টাকা ফেরত দিব, দিতে আমি বাধ্য। এটা সময়টা কন্টাক্ট করা। ইসলাম ব্যবসা কিনা নয়। অনেকে কয় ধর্ম ব্যবসায়ী, তা আল্লাহ যেখানে ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ী তুমি নির্বাচন আইলে টুপি টাবা লাগায়, আলেমদের থেকে দোয়া চাও, হুজুর দোয়া করিয়ে, এরপরে 10 আঙ্গুল দিয়ে দোয়া করি, আবার হুজুরের তুমি 10 আঙ্গুল দাও, ঠিক না? হুজুর তুমি চুপ করো। আরো দাবি জানালাম, এই যে সুন্নত তরিকা পোস্টার করছেন, কোন অবস্থায় পোস্টারের উপরে কোন আওয়ামের নাম দেওয়া হবে না। আলেম যদি সভাপতি থাকে আলেমের নাম উপরে দেন, কোনো অসুবিধা নেই, আলেমকে উপরে রাখেন। এটা আল্লাহ জাল্লা শানুর বাণী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা হুজরাতের আয়াত। আমার নবীর উপরে কথা বলিও না। এখনো আয়াতটা এই রওজা আথারে স্বর্ণ দিয়ে লেখা, এই আয়াতটা রাসূলের যখন সালাম দিবেন দেখবেন এই আয়াতটা স্বর্ণে লেখা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আয়াতটা হুকুম এখনো বাকি আছে। জবাব দিয়েছেন কিভাবে? আল্লাহ রসুলের জন্য এটা আয়াত নাজিল হয়েছে, বাকি কিভাবে? বাকি হলো ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা, তাদের সামনে জোরে কথা বলা যাবে না, তাদের অসম্মান হয় এমন কিছু করা যাবে না। 20-30 কে আঙ্গন আমের উদ্দি থায়, গাঁজা খায়, হাতে দুর্গন্ধে থাম জানা, হাতে বক্তিমা ফিডে। তুই বক্তিমা কোরআনের কেন ফিডেবি? এই জন্য আমি ডিসিশন নিছি, আমার পোস্টারের নামের আগে আমার মাহফিলে আমার নাম আগে দেওয়ানো, আমার আলেম ভাইদের নাম থাকবে। আলেমদের নামের উপরে যে মাহফিলে আওয়ামদের নাম থাকবে, এই মাহফিল সরাসরি বাতিল, সেই মাহফিলে যাব না। একমত? সকল আলেমেরা এটা লিখেন। কারণ এই জিনিসগুলো আমরা প্রতিষ্ঠা না করলে এইভাবে আমাদের থেকে মাজারগুলো পর্যন্ত চলে যাবে। শাহজালালের রহমতুল্লাহ আলাইহির স্নেহের ধন আমি আফসারি, যেখানে সব সময় তার জন্য দোয়া করি। আমি আমার প্রিয় ব্যক্তির কবর জিয়ারত করব না, করবে নাকি? স্পিরিচুয়াল যখন কানেকশন হয়ে যাবে, কবরের পাশে যখন আমি দাঁড়াবো, ফেরেশতারা বলবে এসেছে আপনার প্রিয় ভক্ত আফসারি, তখন স্পিরিচুয়াল ভাবে আধ্যাত্মিক ভাবে একটা যোগাযোগ হয়। আফসারি এসেছিস? আমার জীবনে তো প্রেম ভালোবাসা এসেছিল, তোরা যেভাবে ওয়াইফ নিয়ে আনন্দ করস, এক বিয়ে করলে আরো বিয়ের স্বপ্ন দেখস। আমি ইয়েমেন থেকে, নবী রাসূলদের বংশধর, আমি শাহজালাল ইয়েমেনি, এই গোরগোবিন্দকে লড়াই করে স্বাধীনতা অর্জন করে সুন্দর একটা দেশ তোদের এখানে তুলে দিয়েছি। আমি তো বিয়ে করি নাই, আমার জীবন যৌবন তো আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করেছি। থ্যাংক ইউ আফসারি, আমার মেসেজগুলো পৌঁছাইও। আফসারি, আমার কবরের উপরে দেখছো এগুলো কি হচ্ছে? আমার ভক্ত নাম দিয়ে আমার এখানে গাঁজা টানতেছে, আমার এখানে শিরক করতেছে, আমার নামে মানত দিচ্ছে, এগুলা কি তোমরা দেখো না? এই কারণে আমি 8000 কিলোমিটার দূর থেকে এসেছি আফসারি। আমাদের একটা স্পিরিচুয়াল একটা কানেকশন হয় যখন আমি বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আল্লাহ রাসূল বলছেন মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মাঝে নূরের পর্দা পড়ে যায়। এই পড়ার কারণে, নূরের কারণে কেউ কাউকে দেখতে পায় না। 2 সেকেন্ড তো আমি তার সাথে যোগাযোগ করতে পারলাম, কথা ঠিক কিনা? আর রূহ কিতাবে কথাগুলা, রূহের যে একটা যোগাযোগ, হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা আত্মার রহস্য নামক কিতাবে সুন্দর করে জিনিসগুলো প্রেজেন্ট করেছেন। আমরা তো সেই কাস্টমার পাই না, সেই মালগুলো দিতে পারছি না। সব তো দেন না, স্ট্যান্ডার্ড ক্লাসের মাল দিলে আস্তে আস্তে হাতে উড়ি যায়। এখন কে? শারমিনের জামাই। এখন কে? শারমিনের জামাই। এতক্ষণ আজ করলাম 1 ঘন্টা আছে জু নাই, একটা শারমিনের জামাই বলছি চিনি ছাড়া দেলাড়া দিয়া দিছে। আমি জানি তো সেটার কাস্টমারদেরকে কেমন করিয়া ধরতে হয়, সেই ট্যাকটিক্স আল্লাহ আমাকে শিখাই দিয়েছে। রেডি? রেডি। আসেন কথাটা। তাইলে আউলিয়া কেরামের আপনজন হচ্ছে আমরা। তুমি বেড়া বেড়ি লই সুমাসুমি করো, আবার তুমি কও
আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার বায়, মরণকালে ঢোলবাসি বাজাই। নবীজি কোথায় বলছেন এ কথা? না না, আল্লাহ রসুল ইন্তেকাল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এত হাজার সাহাবীরা ছিল, তারা বাজাইছে ঢোলবাসি না, তারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা তো হেদায়েত যা করছে হেদায়েত হয় নাই। এই মাজার পূজারীরা উম্মতে মুহাম্মদের চরম দুশমন, ছদ্মবেশী, তারা মুশরিক অনিচ্ছা সত্ত্বে, ঠিক না? তাদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তাদেরকে মামলা দিয়া তাদেরকে অ্যারেস্ট করা দরকার। ঠিক ঠিক ঠিক, আর তারা সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি স্নেহের ধন, মুজিবুর রহমান ভান্ডারী, কথা ঠিক না? আল্লাহর রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে সকল, তোমরা সুন্নিরাও তো এটা মানো, হারামাইন শরীফাইন শিরক বেদাত মুক্ত। আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত আমার এই দুই জায়গা দাজ্জাল ঢুকতে পারবে না, আমার এই দুই জায়গাতে শিরক বেদাত মুক্ত। এটা এই হাদিস তো সবাই মানে কি না? তাইলে সেখানে কিভাবে তুমি হজ করতে যে জিয়ারত করলা, আল্লাহ রসুলকে কেমনে সালাম দিলা? আল্লাহ রসুলের কলিজার টুকরা পুলিশেরা যখন তুমি আল্লাহ রসুলের মাজার রওজার দিকে ফেরো, কয় হারাম হারাম, ও দৌড়িল আল্লাহ ইত্তেজাইল কাবা, এ হাজ মামনু, তুমি কাবার দিকে ফিরো, যা দরকার সেখানে চাও। কথা ঠিক কিনা? তো তোমাকে সেখানে শিখাইলো কি? তামাম পৃথিবীর সকল মানুষের ইবাদত, সকল আউলিয়া কেরামের ইবাদত যদি এক পাল্লায় রাখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের সর্বনিম্ন সাহাবী জিজ্ঞার রুল নম্বর 1,25,000, তার একটা ফসমের ইবাদত, একটা ফসমের মর্যাদা তামাম পৃথিবীর সকল মানুষের হবে না। সেই মানুষগুলা জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, তাদের কবর উঁচু নাই। তো সেটা তো আল্লাহ রসুলের রওজা আথারের সাথে, সেটা তো শিরক বেদাত মুক্ত। তুমি সেটা না ফলো করিবা, তুমি কোন দিকে যাচ্ছ? তুমি লাল সালু টাঙ্গাইয়া বাপ ধরছ, তুমি জিকির শুরু করে দিছ, হিম হো জিকির, হিম হো। কি কয় আল্লাহ কইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন হিম হো জিকির, সাহাবীরা করছে হিম হো জিকির, করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মিনিস্ট্রি চালাইছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাসূলের সাহাবীরা 554 জন সাহাবী শহীদ হয়েছে নি, তাদেরকে কবর দিছে নি, তাদেরকে কবর দিতে চাই, তারপর রাষ্ট্রীয় সম্মাননা দিই কেন? এইভাবে ডোল তবলা ফিডাই অস্ত্রের তরবারি রান্না দিই, চেতনা বহুত বিক্রি করছো, আর চেতনা কিয়ামতের আগে বিক্রি করতে পারবে না। জেগে উঠেছে জনগণ, ওলামায়ে কেরাম, কথা বলো তোমরা। আর ভয় নেই আমাদের, ভয় আবু সাইদ, সাজ্জাদ, শাকিল, ইয়ামিন, ভয় দূর করে দিয়ে ভয় জয় করে এখন স্বাধীনতার স্বপ্ন আমাদের এখন ধার প্রান্তে, ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ এই সুযোগ আমাদেরকে দিয়েছে, আমরা এই সুযোগ কাজে লাগাবো। আবার এই সুযোগ বন্ধ হয়ে গেলে আমরা চুপ হয়ে যাব। আল্লাহর ফয়সালা সব। এখন কথা বলো, মসজিদ থেকে মিনার থেকে কথা বলো, ইনশাআল্লাহ এই জাতকে শিরক বিদআত থেকে সেভ করো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছি? ঘটনাটা কি? উম্মার ইমান নিয়ে ছিনিমিনি করতেছে, করাতি জিকির শুরু করে দিছে, করাতি এনে করাত। আবার আরেকটা দেখছি আর্থিং জিকির, ঠাস। আবার আরেকটা দেখছি সেলু মেশিন স্টার্ট জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কি? ধর্মকে হাসির পাত্র আর কত বানাইবা? এই কাজটা ফেরাউন না করতো, মাজার ব্যবসাটা। এটা তো আমি বলছি অনেক ভিডিওতে। ঘটনাটা কি? তুমি যে এখান থেকে মাজার থেকে পয়সাটা নিচ্ছ, কোন মাসলাতে তুমি বলবে এটা খাওয়া জায়েজ? তুমি এখানে চাকরি করো, এটাও তো জায়েজ নাই। মাজারের সাথে মসজিদ, মানুষের এখানে নামাজ পড়বে, আসছে নামাজ পড়ার জন্য, আউলিয়া কেরামের কবর জিয়ারত করবে, এটা তো কোনো নিষেধ না। আল্লাহ রাসূল বলছেন নিয়ত করে যাইও না। আমি সিলেট গেছি, কোনো কারণে গেলে ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির সাথে দয়া করি, আই লাভ ইউ, আসসালামু আলাইকুম আহলাল কবর, যা যা দরকার দোয়া করি, ওনার জন্য দোয়া করি, আমার জন্য যা যা চাওয়ার দরকার। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আমাদের মালিক কে? আল্লাহ। হাত খুলি দেখাও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দেখছিস নি ফরিদ, এগুলো আসল কাস্টমার ওয়াজের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে করি তাহলে ওয়াজ শুনিন না, পার্টি আছে দেয়া আছে, আর কিছু আরো কমে যাবে। এডি অরিজিনাল ওয়াজ বুঝতেছে, এডি ওয়াজ বুঝতেছে। আরো সুবিধা হইলো 30টা টেলিভিশন থেকে আজকে রাত পোহাইবার আগে 30 লাখ